তো বন্ধুরা, হ্যালো, এই খাবারটা তোমরা কে কে খাও? এটা হচ্ছে আমার বাবা মার গাছের মিষ্টি কুমড়, আর হচ্ছে আমার গাছের পুঁই শাক, আর আমি কাঁঠালের বিচি সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম সুন্দর করে ছুলে কেটে, যেন লাস্ট টাইম ফাঙ্গাস পড়ে গেছিলো বয়মে রাখাতে, কিন্তু এবার আর এই ভুলটা করিনি। সুন্দর করে শুকানোর পর ছুলে কেটে কেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, যেন 12 মাস মোটামুটি একটু কিছুর সাথে খেতে পারি। আর এই দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা, লেজ, এগুলো। তো মিষ্টি কুমড়া দিয়ে এটা, আর পুঁই শাক, একটু একটু আলু দিয়েছি সামান্য। এটা দারুণ একটা খাবার। এটা কে কে খাও, কে কে পছন্দ করো আমাকে জানিও। তো এইভাবে একটু রেড়ে টেড়ে লাস্টে জিরা, আমার টালা জিরা গুঁড়া করে রাখি আমি বানিয়ে, ওটা স্পেশালটা দিব। একটু মরিচও দিয়ে দিয়েছি, এর মধ্যে আবার নাগা মরিচও খুব ভালো দেয়। সুন্দর হয়েছে না খাবারটা? কে করো? অ্যাকচুয়ালি প্রথম থেকে দেখালে ভালো তো, বাট আমার এরকম সিস্টেম নাই যে আমি প্রথম থেকে শুরু করবো। সব তো এক হাতে করতে হয়, মাছ ধুয়ে কাটা রেডি করে। তো পরে যখন একটু সময় পাই তখন একটু দেখানোর চেষ্টা করি। তারপর চাইলো রেসিপিটা আমার কাছে নিতে পারো, যদি দরকার হয় আমাকে বলো, আমি জানাবো। এই তো, এই হলো পুঁটি মাছের ঝোল। একটা গান আছে না, পুঁটি মাছের ঝোল তুলে দাও। এটা আমি চিচিঙ্গা না ঝিঙা, যে নরমটা আমি বলতে পারি না, ঝিঙা চিচিঙ্গা আমার একটু কম, মানে কনফিউশন থাকে আমার। রুই মাছ আর একটু কাঁচা পাকা টমেটো দিয়ে দিছি, আর ধনিয়া পাতা। দারুণ হয়েছে না পুঁটি মাছের ঝোল? গরম গরম ভাতের সাথে খারাপ লাগবে না। এই কই মাছ একটু ভেজে নিচ্ছে। এটা হবে আলু সিম দিয়ে টমেটো দিয়ে রান্না করব। আর হচ্ছে এখানে হচ্ছে ডাঁটা শাক, পেঁয়াজ রসুন দিয়ে ভাজি করলাম। দারুণ না? এই ডাঁটা শাক বা লাউ শাক বা যে কোনো শাক যদি হয় আমার মনে হয় আমার কিছু লাগে না, এত ভালো লাগে। কাঁচা মরিচ দিয়ে অথবা শুকনা মরিচ, নাগা মরিচ, সব কিছু দিয়ে চলে। আর একটু লেবু, এই আর কি। তো এই যে আমার লাউ শাক, হলুদ দিয়ে নেই, শাকটা একটু ডিসকালার হয়েছে না? এমনিও ফ্রিজে ছিল তো, গ্রিনটা একটু কমে গেছিলো এর মধ্যে একটু হিট দেওয়াতে। যাই হোক, তবে টেস্ট হয়েছে, আমি একটু লবণটা দেখেছি, দারুণ। এই হলো আমার লাউ শাক ভাজি, পেঁয়াজ রসুন দিয়ে, একটু কালি জিরাও দিয়েছি একটু ফ্লেভার দিবে। আর এই হইল আমার কই মাছ। এখন নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে দিব, টালা জিরার গুঁড়া, যেটা আমার বানানো, ওইটা দিব। আর হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ঝাল লবণ ঠিকই আছে মনে হয়, অনেক মানে মোটামুটি ভালোই ঝাল করেছি আজকে ইচ্ছা করে। এমনি মাছের ঝোল একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, লবণ ঝাল কম হলে কিন্তু মাছের ঝোল খেতে ভালো লাগে না। এই যে আমার কই মাছের আলু টমেটো দিয়ে, এই টমেটো আর সিমটা আমার বাবার বাগানের, ভালোই লাগে না নিজেদের বাগানের তোলা সবজি দিয়ে মাছের ঝোল রান্না করতে? বোঝা যাচ্ছে কিনা জানি না, ভাবে সুন্দর হয়েছে। মোটামুটি আমার রান্না আজকে শেষ। ও ফাইনালি এটা হচ্ছে আমার লাউ শাক ভাজি, পুঁটি মাছ ভাজি, কাঁচামরিচের সেই রকম জমে যাবে। এটা হচ্ছে ইলিশ মাছ, ওই যে পুঁই শাক, কুমড়া, মানে মিষ্টি কুমড়া, আলু, এগুলো দিয়ে। আর এটা হচ্ছে আমার যে ঝিঙার টমেটো, কাঁচা টমেটো, কাঁচা পাকা টমেটো। এটা আমার ডাঁটা শাক, অ্যান্ড দিস ইজ দ্য কই মাছ। ফাইনালি আলু সিম, আর আলু সিম আর আলু দিয়ে। যাই হোক, এখন খাই, খিদা পেয়ে গেছে। দেখা যাক খাওয়ার এনার্জি পাবো কিনা। আসলে রান্না করার পর কিন্তু খাওয়ার এনার্জি থাকে না, ঠিক কিনা বলেন তো? যারা রান্না করেন, এরকম রান্না করার পর মনে হয় একটু রেস্ট নেই, তাই না? সব রেডি করে গেছে, এখন আবার চুলা মুছতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, আর আসলে কমপ্লেনের শেষ নেই না? ওকে, ঠিক আছে। তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন, আর আমার ভিডিওটা বেশি বেশি দেখেন, শেয়ার করেন। না, শেয়ার করা যাবে না, মানে এত সুন্দর ভিডিও না শেয়ার করার মতো, সেটা জানি, বাট সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন, দেখি যদি কোনো হেল্প হয় আমার জন্য, তাই না? ভালো হয় না? আমিও ওরকম পরিচিত কারো পারলে অবশ্যই আমি ফলো করি, আমি সাবস্ক্রাইব করে রাখি। আসলে এটাতে তো মানে কোনো প্রবলেম নাই, টাকা পয়সা তো খরচ হয় না, তাই না? এরকম একটা ব্যাপার, এই জন্য করি, জাস্ট কার যদি হেল্প হয়। আর বুঝে নেই তো, আমরা যদি হেল্প হয়, আমার একটু হেল্প করে দিলেন। সবার জন্য দোয়া রইল, ভালোবাসা অবিরাম। থ্যাংক ইউ।